নিউজ 18 প্রাইমের শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে অবশ্যই রাতভর অবস্থান দেখেছি আমরা। প্রায় 22 ঘন্টা অবস্থানের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মানল পুলিশ। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সরানো হলো ব্যারিকেড। লালবাজারের পথে আন্দোলনকারীদের প্রতিনিধিরা, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, লালবাজারে 22 আন্দোলনকারী অবস্থানে, অন্য আন্দোলনকারীরা গানে গানে বাইরে প্রতিবাদ চলছে। কিন্তু এই মুহূর্তের ছবিটা ঠিক কি? লালবাজারে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেয় এবং 22 জন প্রতিনিধি লালবাজারে বাইরে আন্দোলনরত যারা রয়েছেন আন্দোলনকারীরা, তারা রীতিমতো গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তের ছবিটা আরো বিস্তারিত দেবাশিস আমাদের জানাতে পারবে। দেবাশিস, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, অবশ্যই এই মুহূর্তে যে 22 জন প্রতিনিধি দল, তারা লালবাজারের যে বহির গেট, যে এক্সিট গেট, সেই গেট দিয়ে তাদেরকে প্রবেশ করানো হয়েছে। আর কিছুক্ষণ পরে তাদেরকে গেস্ট হাউসে রাখা হয়েছে। সেখান থেকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, তার সঙ্গে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে কি রেজাল্ট, কি উত্তর বেরোলো তার অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ। এখানকার যেরকম সাধারণ মানুষ, বহু অফিসের মানুষ তারা রয়েছেন। ঠিক আমার পিছনে যে বেন্টিং স্ট্রিটের যে একদম যে ব্যারিকেড, সেই যে ব্যারিকেড পরপর দুটি ব্যারিকেড করা হয়েছে। একটা লালবাজারের দিকে, আরেকটি ব্যারিকেড করা হয়েছে একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে। সেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে রাস্তা, সেই রাস্তার ওপরে কিন্তু তারা বসে রয়েছেন। আরও আন্দোলনকারীরা গতকাল থেকে যারা অপেক্ষায় ছিল, সেই আন্দোলনকারীরা তারা বসে রয়েছে। এই 22 জন গিয়ে তারা কি উত্তর এখান থেকে পেলেন সেটা জানার জন্য তারা এখন গানে গানে স্লোগানে তারা কিন্তু এখনও বিক্ষোভ দেখাচ্ছে। বেন্টিং স্ট্রিট, গতকাল থেকেই তাদের একটাই দাবি ছিল যে তারা বেন্টিং স্ট্রিটে আসবে। বেন্টিং স্ট্রিটে এলে তারপর 22 জনের প্রতিনিধি দল তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে। আর না হলে পুলিশ কমিশনার তাকে সরাসরি আসতে হবে এই বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে ব্যারিকেড করা হয়েছিল। ফলে একই দিকে যেরকম কলকাতা পুলিশ তাদের যুক্তিতে অনড় ছিল, পাশাপাশি আন্দোলনকারী তারাও কিন্তু একই রকম করে তাদের দাবিতে অনড় ছিল। পরবর্তীকালে আজকে দুপুরের পর আমরা দেখেছি সেখানে পুলিশের একাধিক আধিকারিক বারবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর কিন্তু বরফ কিছুটা হলেও গলেছে এবং যার জেরেই বলা হয় যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল হবে। সেই শান্তিপূর্ণ মিছিল, এবং যেখানে মিছিল শেষ হবে সেখান থেকে 22 জনের দল যাবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে। এবং এই মুহূর্তে সেই বৈঠক, কলকাতা পুলিশের সঙ্গে সেই বৈঠক, তা কিন্তু শুরু হয়েছে লালবাজারের অন্দরে। আর সময়ের অপেক্ষা। এই 22 জন পড়ুয়া, 22 জন ছাত্র, 22 জন চিকিৎসক আন্দোলনকারী তারা ফিরে এসে কি উত্তর পুলিশ কমিশনারের কাছ থেকে পেলেন তা কিন্তু তারা জানাবেন। এবং একই সঙ্গে বেশ কিছু দাবি দাবা নিয়ে একটি স্মারকলিপি জমা করে দেওয়া হবে এই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের কাছে, যেখানে দাবি থাকবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগ। সেই দাবিতেও তারা কিন্তু অনড়। এবং গতকাল থেকে আমরা দেখেছিলাম ফুল হাতে মেরুদণ্ড একটি প্রতীকী নিয়ে তারা মিছিল করছিল, তা কিন্তু তারা সঙ্গেই নিয়ে গেছে। অর্থাৎ এই আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের বক্তব্যে এখনো পর্যন্ত অনড়। পুলিশ কিন্তু কার্যত গতকালের থেকে কিছু নিজেদের স্ট্যান্ড কিছুটা পাল্টায় এবং পরবর্তীকালে বরফ গলে। আর সেই বৈঠক শুরু হয়েছে। আর সেই বৈঠকের উত্তর পেতে আর কিছুটা সময় আমাদের অপেক্ষা করতেই হবে। যেই অপেক্ষায় রয়েছে আন্দোলনকারী, অন্যান্য ছাত্রছাত্রী, ডাক্তারেরা, যে উত্তরের অপেক্ষায় রয়েছে আমজনতা। সোনিয়া, একেবারে দেবাশিস, একদম অবস্থানকারীরা রয়েছেন বেন্টিং স্ট্রিটে, অবস্থান চলছে। সেই ছবিটা যেরকম আমরা দেখাচ্ছি, লালবাজারে 22 আন্দোলনকারী তারা প্রবেশ করেছেন এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার হলেও দাবি নিয়ে কিন্তু আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। একাধিক দাবিতে তারা সোচ্চার এবং বাইরের ছবিটা আপনারা দেখছেন, অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং গানে গানে তাদের প্রতিবাদ। জুনিয়র চিকিৎসকদের দাবি মানল পুলিশ। এই মুহূর্তে অবস্থান করছেন অন্য আন্দোলনকারীরা বেন্টিং স্ট্রিটে, গানে গানে প্রতিবাদ, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা আমাদের সান্নিক জানাতে পারবে। সরাসরি সান্নিক সেখান থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, ইতিমধ্যেই যারা প্রতিনিধি দলের সদস্যরা, তারা 22 জনের যে প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই লালবাজারে প্রবেশ করেছেন, আমরা সেই ছবি দেখতে পেয়েছি। এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে যে আলোচনা হবে, সেই আলোচনায় কি উঠে আসে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এত আন্দোলনকারী। গতকাল আমরা দেখেছি
লালবাজার অভিযানের ডাক দেওয়া হলো। গতকাল লালবাজার পর্যন্ত পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা, সেইখানে তারা তাদের অবস্থানে অনড় ছিলেন এবং সারা রাত জেগে কার্যত তারা যেভাবে আন্দোলন করেছেন, সেইখানে আজকে যখন পুলিশের তরফে আলোচনা করে তাদেরকে এগোনোর অনুমতি দেওয়া হলো, বেন্টিং স্ট্রিট পর্যন্ত প্রাথমিকভাবে বলা হলো, বেন্টিং স্ট্রিটের 100 মিটার আগে পর্যন্ত তাদের এই মিছিলকে অ্যালাউ করা হলো এবং তার থেকেও বড় কথা তারা এই গোটা বিষয়টাকে তাদের নৈতিক জয় বলেই দেখছেন বর্তমানে। যদিও তাদের যে প্রতিনিধি দল, 22 জনের যে প্রতিনিধি দল যারা ভেতরে এই মুহূর্তে গেছেন, তারা কি আলোচনা করেন এবং সব থেকে বড় কথা তাদের যে দাবিগুলো তুলে ধরার পরে কলকাতা পুলিশ কমিশনারের তরফে ঠিক কি বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের জন্য, তার উপর কিন্তু নির্ভর করছে এই আন্দোলন কোন দিকে মোড় নেবে সেইটা। অর্থাৎ গতকাল তারা যেভাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর তারা তাদের